1919-এর 13ই এপ্রিল। ফায়ার এই একটা নির্দেশে পাঞ্জাবের মাটিতে কয়েক মিনিটেই লুটিয়ে পড়েছিল হাজার হাজার গুলিবিদ্ধ রক্তাক্ত দেহ। সেই দেওয়ালে গুলির দাগ আর রক্তের চিহ্ন এখনও স্পষ্ট। আজও সেখানে কান পাতলে শোনা যায় হাজার নিরস্ত্র নিরীহ সাধারণ মানুষের আর্তনাদ। আশা করি বুঝতেই পারছেন কোন ঘটনার কথা বলছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, একটি পরিকল্পিত জেনোসাইড। চলুন আজ বরং সেই ইতিহাসের পাতাই উল্টানো যাক, বলা যাক সেই মর্মান্তিক হত্যাকাণ্ডের কথা, যে ঘটনা আমাদের স্বাধীনতা পাওয়ার লড়াইকে করে তুলেছিল আরও তীব্র, জন্ম দিয়েছিল একের পর এক দেশপ্রেমিক স্বাধীনতা সংগ্রামীর। তবে ভিডিওর শেষে আপনাদের জন্য থাকবে এই ঘটনা সম্পর্কে কিছু প্রশ্ন। কমেন্ট করে জানাতে হবে সেই উত্তরগুলি, তাই মন দিয়ে দেখতে থাকুন এই ভিডিওটি। আর এরকমই গুরুত্বপূর্ণ ও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের সমৃদ্ধ বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন। বিশ্বজুড়ে যখন প্রথম বিশ্বযুদ্ধের ডঙ্কা বেজেছে, ব্রিটিশরা তখন পরাধীন ভারতকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়ে ভারতীয়দের নিয়ে তৈরি করেছে বিশাল সৈন্যবল। এই ভারতীয় সৈনিকদের উপর ভিত্তি করেই ব্রিটিশরা বিশ্বযুদ্ধের জয়ের পটভূমি তৈরি করে নেয়। যুদ্ধ জয়ের পর ভারতীয়দের স্বায়ত্তশাসন প্রদানের কথা বললেও যেমন কথা তেমন কাজ তারা করেননি। 11ই নভেম্বর 1918 সালে যুদ্ধ শেষ হয়, কিন্তু ইংরেজ সরকারের নীতিতে কোনো রকম পরিবর্তন দেখা যায়নি। যেসব সৈন্য যুদ্ধে অংশ নিয়েছিল এ সময় তাদের বেকার করে পাঠিয়ে দেওয়া হয় নিজেদের গ্রামে। দেখা দেয় অর্থনৈতিক মন্দা এবং দুর্ভিক্ষ। ইনফ্লুয়েঞ্জা মহামারীতে 1 কোটির বেশি মানুষ মৃত্যুমুখে পতিত হয়, যা থেকে ভারতবাসীর মনে ক্ষোভ এবং ইংরেজ বিরোধী মনোভাবের সূচনা ঘটে। এই সময়কালেই মহাত্মা গান্ধী শুরু করেন একের পর এক আন্দোলন। 1917 সালে তিনি শুরু করেন চম্পারণ সত্যাগ্রহ। নীলকর সাহেবদের অত্যাচার থেকে বিহারের কৃষকদের বাঁচাতেই এই আন্দোলনের সূত্রপাত। ঠিক পরের বছর অর্থাৎ 1918 সালে শুরু করেন খেদা সত্যাগ্রহ। গুজরাটের খেদা জেলায় কৃষকদের স্বার্থে ছিল এই আন্দোলন। এরপর তিনি 1919 সালে খিলাফত আন্দোলন শুরু করেন, যা 1922 সাল পর্যন্ত চলেছিল। 1919 সালেই রাওলাট আইন লাগু করে ব্রিটিশ সরকার। এই আইনের বলে ব্রিটিশ সরকার ভারতের স্বাধীনতা সংগ্রামী হোক বা সাধারণ কোনো ভারতীয়কেই শুধুমাত্র সন্দেহের বশে গ্রেপ্তার করতে পারে, এমনকি প্রয়োজন নেই আদালতে পেশ করারও। প্রমাণ ছাড়া বিনা বিচারে আটকে রাখতে পারে টানা 2 বছর। এই আইনের খবর শুনেই আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন ভারতীয়রা। আইন লাগু হওয়ার প্রথম সপ্তাহেই এই আইনের বিরুদ্ধে পথে নামেন গান্ধীজি। সারা দেশের মতো পাঞ্জাবেও গান্ধীজির অনুগামী ছিল চোখে পড়ার মতন। এই বছরেই অর্থাৎ 1919 সালের এপ্রিল মাসের প্রথম দিকে পাঞ্জাব যাওয়ার পথে গান্ধীজিকে গ্রেফতার করা হয়। তাঁর মুক্তির দাবিতে পাঞ্জাবের আন্দোলন আস্তে আস্তে হিংসাত্মক রূপ নিতে থাকে। ধর্মঘট এবং বিক্ষোভের লক্ষ্য হয়ে দাঁড়ায় সরকারি দপ্তর এবং যানবাহন ও ব্রিটিশ নাগরিকরা। সেই সময় পাঞ্জাবের 2 পরিচিত সংগ্রামী মুখ সত্যপাল এবং সৈফুদ্দিন কিচলুকে ব্রিটিশরা এই রাওলাট আইনকে কাজে লাগিয়ে জেলবন্দি করে। প্রতিবাদে এই 2 স্বাধীনতা সংগ্রামীকে মুক্ত করার দাবিতে প্রায় সমগ্র পাঞ্জাব মরিয়া হয়ে ওঠে। অসংখ্য স্বাধীনতাপন্থীরা 12ই এপ্রিল হিন্দু কলেজে একত্রিত হন। সিদ্ধান্ত নেন ঠিক পরের দিন অর্থাৎ 13ই এপ্রিল তারা পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ মাঠে বিকেল 4:30 নাগাদ জমায়েত করবেন এবং ব্রিটিশদের রাওলাট আইনের বিরুদ্ধে ও সত্যপাল আর সৈফুদ্দিনের মুক্তির দাবিতে একটি নিরস্ত্র ও শান্তিপূর্ণ মিছিল করবেন। স্ফুলিঙ্গের সঙ্গে ছড়াতে থাকে বিপ্লবের আগুন। ব্রিটিশদের কানে এ খবর পৌঁছে যায় খুব তাড়াতাড়ি। ব্রিটিশ মিলিটারি জেনারেল রেগিনাল্ড ডায়ার এই জমায়েতের খবর শুনে রাগে ফেটে পড়েন। ওই দিনই সমগ্র পাঞ্জাব জুড়ে কারফিউ জারি করে দেন তিনি, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। সেদিন সকাল থেকেই জালিয়ানওয়ালাবাগ মাঠে এক এক করে জড়ো হতে থাকেন ভারতীয়রা। এই পরিস্থিতিতে জেনারেল ডায়ার সকাল 9টা নাগাদ হেলিকপ্টার নিয়ে টহল দেন জালিয়ানওয়ালাবাগ মাঠে। তখন মাত্র কয়েকশো লোকের ভিড় সেখানে, তবে বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে মানুষের ঢল। দুপুর 3টে নাগাদ মাঠ ভরে যায় প্রায় 15 থেকে 20 হাজার নিরস্ত্র লোকের জমায়েতে। জেনারেল ডায়ারের কানে খবর পৌঁছতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। সৈন্যবাহিনী লি এনফিল্ড বন্দুক গুলি বারুদ সঙ্গে নিয়ে তিনি রওনা দেন জালিয়ানওয়ালাবাগের দিকে। এই মাঠটি ছিল চারিদিকে উঁচু উঁচু দেওয়াল দিয়ে ঘেরা। এখানে প্রবেশের জন্য ছিল একটি দরজা আর বেরোনোর জন্য আরও একটি, আর গোটা মাঠের মধ্যে ছিল একটা বড় কুঁয়ো। ডায়ার সেখানে পৌঁছেই বেরোনোর প্রত্যেকটি দরজায় তার সৈন্য মোতায়েন করে দেন এবং নির্দেশ দেন
এই নিরস্ত্র মানুষগুলির উপর নির্বিচারে গুলিবর্ষণ করতে। মহিলা, শিশু সহ হাজার হাজার মানুষের উপর মিনিট খানেক ধরে প্রায় ১৬৫০ রাউন্ড গুলি বর্ষণ করে ব্রিটিশ অধীনস্থ সৈনিকরা। সেদিন ব্রিটিশদের ওই গুলি ততক্ষণ থামেনি যতক্ষণ না তা শেষ হয়েছিল। পালাবার পথ না পেয়ে জীবন বাঁচাতে বহু মানুষ ঝাঁপ দেন কুয়োতে, কিন্তু কুয়োতেও পাথর ফেলে হত্যা করা হয় তাদের। এই নির্মম হত্যাকাণ্ডই ইতিহাসের পাতায় নামাঙ্কিত হয়েছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নামে। জালিয়ানওয়ালাবাগের ভয়ানক ও মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় ব্রিটিশ শাসনের প্রকৃত নগ্ন রূপের প্রকাশ হয়। সরকার জেনারেল ডায়ারের কাজকে সমর্থন করে, কিন্তু এই হত্যাকাণ্ডের ঘটনায় গোটা বিশ্ব শিহরিত হয়ে ওঠে। দেশে বিদেশে সর্বত্র ব্রিটিশ সরকারের স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় ওঠে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশের সর্বত্র ঘৃণা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। ২ দিন পরে ১৫ই এপ্রিল গুজরানওয়ালায় বিক্ষোভ সংঘটিত হয় অমৃতসর তথা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশ পদক্ষেপ নেওয়ায় ফের ১২ জন মারা যায়, ২৭ জন আহত হয়। আর ব্রিটিশ শাসনের এই বর্বরতা ভারতের বুকে জন্ম দিয়েছিল ভগৎ সিং, উধম সিং, চন্দ্রশেখর আজাদের মতো অসংখ্য দুর্বার স্বাধীনতা সংগ্রামীর। এই ঘটনার পরে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশদের থেকে পাওয়া তাঁর নাইট উপাধি ত্যাগ করেন। দিল্লির হাকিম আজমল খান তাঁর মসিহ উল মুলক উপাধি এবং প্রথম শ্রেণীর কাইসার ই হিন্দ স্বর্ণ মেডেল ব্রিটিশ সরকারকে ফেরত দেন। মহাত্মা গান্ধী শুরু করেন সত্যাগ্রহ আন্দোলন। নড়ে চড়ে বসে ব্রিটিশ সরকার। তারা এই ঘটনার তদন্ত করতে গঠন করে হান্টার কমিশন। কমিশনের রিপোর্টে দাবি করা হয় জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে মৃত্যুর সংখ্যা ছিল মাত্র ৩ থেকে ৪০০, যেখানে পরবর্তীকালে এই মৃত্যুর সংখ্যা জানা যায় কয়েক হাজার, আহত হন কয়েক হাজার। তবে জেনারেল ডায়ারকে তার পদ থেকে বহিষ্কার করা হয় এবং ফেরত পাঠানো হয় ব্রিটেনে। পরবর্তীকালে ভারত স্বাধীন হওয়ার বহু বছর পর রানী এলিজাবেথ জালিয়ানওয়ালাবাগ পরিদর্শন করেন ও দুঃখ প্রকাশ করেন। আমরা শুরুতেই বলেছিলাম ভিডিওর শেষে এই ঘটনা সম্পর্কে আমরা কিছু প্রশ্ন করব, যার উত্তর আপনারা কমেন্টে লিখে জানান। এবং এরকমই গুরুত্বপূর্ণ ও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের সমৃদ্ধ বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন। কত সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল? অপশন এ ১৯১৬, বি ১৯১৭, সি ১৯১৯। কার নেতৃত্বে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল? অপশন এ জেনারেল রেগিনাল্ড ডায়ার, বি জেনারেল হেনরি রিচার্ড অ্যাবাডি, সি জেনারেল স্যার জেমস অ্যাবট। কোন আইনের বিরোধিতায় জালিয়ানওয়ালাবাগে জমায়েত হয়েছিল? অপশন এ ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, অপশন বি রাওলাট আইন, সি পার্টিশন অফ বেঙ্গল ১৯০৫।